হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আজকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। আর আমি উঠোনে যখন আসি এই কুমড়োর ডগাগুলো দেখি তখন ভাবি যে তোমাদেরকেও একবার দেখাই। দেখো কেমন জায়গায় কুমড়োটা ধরেছে। এই কুমড়োটাকে খুব যত্ন সহকারে বেঁধে দিতে হবে কাপড় দিয়ে, নাহলে ওটা নিচে চলে যাবে। দেখো এখানেও একটা হয়েছে। এই কুমড়োগুলো বেশ সুন্দর হয়েছে, তো এগুলোকে একটু ব্যবস্থা করে কাপড় দিয়ে বেঁধে না দিলে এগুলো নিচে পড়ে যাবে, পড়ে নষ্ট হবে। তো যাই হোক, আমি এই ভিডিওটা শুরু করছি, তাই ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই উঠোনে কুমড়ো গাছটা কত জোর পেয়েছে। আর দেখো কত ছোট ছোট জালি এসছে, দেখতে পাচ্ছ? তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর এখন সকাল সকাল রোজই কাজ সেরে একটু একটু বেরোতে হচ্ছে। আজকে যাব একটা কাপড়ের শোরুমে, তো জামা প্যান্ট কিনতে হবে। তো চলো বন্ধুরা যাই শোরুমে আর জামা প্যান্টটা ফটাফট কিনে নিই। মেঘ আসছে, একটু একটু বৃষ্টি সন্ধ্যেবেলায় আসলে ব্যাস হয়ে যাবে। দেখুন নোংরা আছে। না না, 1 কিলো দিও না, 1 কিলো দিও না। আরে গেনহারি শাক তো বুঝলাম গো, কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেছে না। দূর, কাল হতে তো পুরো শুকাই যাবে তো এটা। আরে না গো, কাল হতে তো পুরো শুকাই যাবে এটা। শুকাবে না, এত গরম তো দিছে দেখো। এই ঝিঙেটা কত জিজ্ঞেস করো তো, ছোট ঝিঙেটা। কুঁদরি নিয়ে না, একটু পটল নিয়ে নাও, একটু কুঁদরি নিয়ে নাও, আর একটু বেগুন। কত করে কুঁদরি কেন আসবে? 40, 10 টাকা লাগবে। কি রোদ বাপরে। এই পটলগুলো আজকেই করে নিতে হবে। আর এই যে
তোমাদেরকে দেখাই, আমি এখানে আমাদের ধানবাদে অনেক বড় শোরুম হচ্ছে বিহারীলাল চৌধুরী, আমি ওখানে গেছিলাম। আর এগুলো কি কিনলাম জানো? এগুলো হচ্ছে আমরা হচ্ছে রোটি ব্যাংক ইউথ ক্লাব, আমরা একটা এনজিও চালাই। তো সেটার থেকে প্রত্যেক বছরই কোনোবার বৃদ্ধাশ্রম, কোনোবার অনাথ আশ্রম, সব জায়গাতে আমরা পুজোর আগে কাপড় দিই। তো এবার এখানে রয়েছে আমাদের এখানে হিন্দু মিশন অনাথ আশ্রম, ওখানে দেওয়া হবে। ওখানে সব ছেলেরাই থাকে, ওখানে কাপড় দেওয়া হবে। তাই আমি আমার তরফ থেকে দেবো 2টো বাচ্চাকে। এই দেখো, এটা একটা সেট নিয়েছি। আর এই দেখো, এটা একটা সেট নিয়েছি। মোটামুটি এই 13-14 বছরের বাচ্চা, তার থেকেও ছোট থাকে। আমি যেটা দিচ্ছি দুটোই 12 থেকে 14 বছর, দুটোই 14 বছর বয়স। তো এই একটা সেট নিয়েছি আর এই একটা সেট। তো আমরা এটা দিতে যাব অনাথ আশ্রমে, জন্য তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। বিহারীলালে কিন্তু খুব ভালো কাপড় পাওয়া যায়, আর ওটা হচ্ছে ওরা হোলসেল, ওখানে খুবই ভালো ভালো কাপড় পাওয়া যায়। অন্যান্য মল থেকে কিনতে গেলে বা অন্যান্য দোকান থেকে কিনতে গেলে কিছু না হলে 50-100 টাকা তো সব জিনিসেই কম থাকে। ভালো হয়েছে না? না না, এই যে পুজো স্পেশাল, এই যে পুজো স্পেশাল কেনা হয়েছে হাফ প্যান্ট। এগুলো হচ্ছে ঘরে পরার জিনিস, এগুলো হচ্ছে ঘরে পরার জন্য কেনা হয়েছে। প্রচুর জামা কাপড় আলমারিতে জমা হয়ে আছে, তাই জন্য এটা ঘরে পরার জন্য কেনা হলো। ভালো কিন্তু না, বিহারীলালে প্রচুর অফার দিচ্ছে এখন, প্রচুর, ঢোকার জায়গা নেই একদম শোরুমে, এত ভিড়। তো বন্ধুরা, বাজার টাজার করে এসে দুপুরবেলা ভাত খেয়ে একটু শুয়েছিলাম, হঠাৎ প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হলো। এই দাঁতটা আমার একটা দাঁতে কদিন ধরেই ব্যথা হচ্ছিল, এটা গাফিলতি করে দেখাচ্ছিলাম না। তো এখন পুজো আসছে, ভাবলাম দাঁত না দেখালে চাট গুপচুপ খাবো কী করে, তাই একটু সন্ধেবেলা এলাম ডেন্টিস্টের কাছে। প্রচণ্ড ব্যথা করছে দাঁতটা, চলো যাই দেখি ভেতরে ডাক্তার কি বলছেন। ওনাকে ফোন করলাম ডাক্তারবাবুকে, উনি বললেন 6টা নাগাদ আসতে। তো এখন বাজছে 6টা, আমরা এসছি ওনার কাছে, উনি আসেননি এখনও, আসলে দেখি উনি কি বলছেন। চলো যাব ভেতরে। তো এই যে ডাক্তারবাবু দেখে বললেন দাঁতটা ভেতরে ভেতরে অনেকটা গর্ত হয়ে গেছে, এটাকে সিল করে ক্যাপিং করতে হবে। তো উনি আজকে সম্ভবত পরিষ্কার করে মাপটাপ নিয়ে নেবেন, তারপরে এটাকে ক্যাপিং করা হবে দাঁতটা। তো দেখো বন্ধুরা, সকাল থেকে বাজার করলাম, সব কাজকর্ম করলাম, তখনও বুঝতে পারিনি যে এত যন্ত্রণা উঠবে। দাঁতে যন্ত্রণাটা উঠলো বলে আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছেও গেলাম, আর উনি ট্রিটমেন্টও শুরু করে দিয়েছেন। যাই হোক, মানুষ কখন কোন পরিস্থিতিতে পড়ে কেউ তা বুঝতে পারে না। তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব, ফিরবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো, নমস্কার।